শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। কৃষকের পাশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা, আগলঝাড়ায় ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ। সারা দেশে যখন ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে, তখন চড়া মজুরির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। অনেক এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এক মণ ধান বিক্রি করেও একজন কৃষকের মজুরি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। ঠিক এমন সময় বরিশালের আগলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে দেখা গেছে এক ভিন্ন চিত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান আবদুল্লাহর ছোট ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরেনাবাদ আশিক আবদুল্লাহর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী কৃষকদের ধান কেটে আটি বেঁধে এবং মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে অংশ নিয়েছেন। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেরেনাবাদ আশিক আবদুল্লাহ ভাইয়ের দিক নির্দেশনায় আগলঝাড়া উপজেলা ৫ নং রত্নপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কৃষকদের ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তাদের এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংগঠনটির অনেক নেতাকর্মী হামলা মামলা ও নানা জটিলতার আশঙ্কায় প্রকাশ্যে মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। তারপরও কৃষকের দুর্দিনে কিছু কর্মী মানবিক দায়িত্ববোধ থেকে মাঠে নেমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন। কৃষকদের দাবি, ধান কাটার সময় শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে তারা চরম বিপাকে পড়েছেন। এমন অবস্থায় যারা স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষকের পাশে দাঁড়াচ্ছেন, তাদের এই উদ্যোগ গ্রামীণ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। শেখ রায়হান শাওন, কালের ধারা নিউজ ডেস্ক, বরিশাল।